আস্তে আস্তে আয়। আমরা একটু এই গঠন তো বন্ধ ভেঙে গেছে মেরামতের জন্য আমরা এখন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের চট্টগ্রাম জেলার যে সাতকানিয়া এবং বাঁশখালী উপজেলার গত এক সপ্তাহ যাবৎ সেখানে বন্যা আক্রান্ত হয়েছে এবং এই দুটি উপজেলার অনেকগুলো ইউনিয়ন কিন্তু বন্যায় পুরোপুরি প্লাবিত হয়েছিল। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম এসেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই যে বাঁশখালী এবং সাতকানিয়ায় যে সকল পরিবার বন্যা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমাদের জাহাঙ্গীরনগর পরিবারের পক্ষ থেকে যে সামান্য যেই শুকনো খাবার সেটি উপহার নিয়ে তাদের কাছে এসেছি। আমরা জানি আমাদের যেই এই সামান্য শুভেচ্ছা উপহার এটি আসলে ওই বন্যা যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য তেমন কোনো উপকার করবেন না। আমরা মূলত আজকে এখানে দেখতে এসেছি যে আমরা টেলিভিশনে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে আসলে এই বাঁশখালীর যে আজকে শেকেলকুল যে ইউনিয়নটা আছে সেই ইউনিয়নের 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ডে কিন্তু যে বন্যায় প্লাবিত হয়েছে এবং আমরা অনেকগুলো বাড়িতে গিয়েছি সেখানে কাঁচা যে বাড়ির যে মাটির ওয়াল সেগুলো সব কিন্তু ভেঙে গেছে। আমরা অনেকগুলো বাড়িতে গিয়েছি এবং তাদের তালিকা নিয়েছি। আমরা আমাদের বিভিন্ন মাধ্যমে যে তাদেরকে যে বাড়িগুলো নতুনভাবে যে মেরামত করে থাকার উপযোগী করে দেওয়ার জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমরা আজকে কিন্তু এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মাধ্যমে তালিকা নিয়েছি এবং একই সাথে আজকে আমরা 250 প্যাকেট যে শুকনো খাবার সেগুলো নিয়ে এখানে এসেছি। আমরা তাদেরকে আজকে সরাসরি দিয়ে যাব। আমরা এই বাঁশখালী উপজেলা এবং যে সাতকানিয়া উপজেলা আছে সেখানে আমরা যাব। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাই আপনারা এখন যেহেতু বন্যার পানি নেমে গেছে, এখন বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই সবাই ত্রাণ দেওয়ার পাশাপাশি আপনারা দয়া করে যাদের বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে বাড়িঘর নতুনভাবে মেরামত করার জন্য যদি সম্ভব হয় আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবেন। আমরা দেখেছি এই যেই শেকেলকুল যে ইউনিয়নটা আছে সেখানে 7 নং ওয়ার্ড, এখানকার ম্যাক্সিমাম মানুষ তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হলো যেহেতু সমুদ্র কাছে, তাদের পেশা হলো জেলে মাছ ধরা এবং কৃষিকাজ। তো এইগুলো দিয়ে কিন্তু বর্তমানে তাদের সংসার চালানো টাফ। আমরা অনেকগুলো বাড়িতে গিয়েছি, খুবই মানবত জীবনযাপন তারা করছেন এই বন্যার পরবর্তী সময়ে। সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে যে ত্রাণ দেওয়ার পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবেন যাতে তারা তাদের ঘরগুলো যেগুলো নষ্ট হয়েছে বন্যার পানিতে সেগুলো নতুনভাবে কি নির্মাণ করতে পারে।